গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে হচ্ছে বন্ধুরা রবিবার। এখন বাজে হচ্ছে কটা বাজে গো? 10:30। 10:30 বাজে। তা বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। মনাদির চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য। তা বন্ধুরা আজকে তো আমি উঠেছি 7টা বাজে, তখন বাজে নিয়ে 5 মিনিট মতন বাকি ছিল। উঠে সমস্ত কাজটা সেরে নিয়েছি সকালবেলা। আর সেরে চান পুজো টুজো সব নিয়ে করে নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। চা হয়ে গেছে, চলো দেখিয়ে দিই তোমাদের আগে চাটা। চা আর এই যে রুটি আছে, বনরুটি আছে। দেখো আমাদের এখন এই জল খাবার চলছে রুটি দিয়ে, মানে বনরুটি, স্লাইস রুটি, কোয়াটার রুটি, এরকমভাবেই চলছে আর কি। এখন তো কদিন ধরে বনরুটি দিয়েই খাচ্ছি এই যে। আর তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসছে, বাজারে চলে গেছিলো, এসে গেছে বাজার থেকে। তাই চলো খাওয়া দাওয়া করি। আর আমার তো আগের মালগুলো সব কমপ্লিট হয়ে গেছে, নিয়ে গেছে দাদাভাইটা, আবার মাল দিয়ে গেছে। তা মেশিনেও বসতে হবে, রান্নাবান্নাও রয়েছে, সব কাজই করতে হবে। তাই চলো দেখতে থাকো, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখো, পরে আসছি এখানকার মতন। টাটা। রান্না আমি বসিয়ে দিয়েছিলাম, চা খেয়েই রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে একটা উচ্ছে সেদ্ধ আছে। আর আজকে রান্না করব হচ্ছে যে ছোট ছোট তেলাপিয়া মাছের ঝাল করব। এটা তার জন্য দেখো এখানে আমি মিক্সিতে দেখো একটু রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্ত, সাদা সর্ষে, একটু বাদাম মানে চিনে বাদাম আর একটু সাদা তিল পেস্ট করে রেখেছি। এটা দিয়ে ঝাল হবে। চিংড়ি মাছ বলছি, সরি, তেলাপিয়া মাছের ঝাল হবে। আর চিংড়ি মাছ দেখছো এখানে, এটা পুঁই শাকে যাবে অর্ধেক, আর অর্ধেক হচ্ছে এটা দেখো মানকচুর পাতা, এর মধ্যে অর্ধেক যাবে দুটোই চিংড়ি মাছ দিয়ে হবে। আর এটাই রান্না হবে আজকে। তা চলো আমি মাছটা আগে বসিয়ে দিই, একবারে মেখে, মাছ একবারে মশলা দিয়ে মেখে বসিয়ে দেবো। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মাছটা সব মশলা দিয়ে মেখে নিলাম, যেগুলো পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে সব মেখে নিলাম। আর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, নুন, হলুদ, আর এখন আমি সামান্য একটু চিনি দেবো। দেখো মাছটা বসিয়ে দিলাম। তা চলো মাছটা হোক। এবার এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ছানা করলাম, অনেক দিন পরে ছানাটা আবার করলাম। যেহেতু মাঝে জ্বর হয়েছিল, তো জ্বরেতে একটু দুর্বল হয়ে গেছে, ওর জন্য ছানাটা আবার করলাম। আর এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি। আর দাদাভাই তো সকালে মাল দিয়ে গেল, তোমাদেরকে বললাম। তা চলো দেখিয়ে দিই। এই দেখো পট্টিটা কেটে রেখেছি, আর এই যে মালগুলো নিচে আছে, এই মাল দিয়ে গেছে। আর এই দেখো পাশের বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গেছে। আর এই যে বাজারে তো গেছিলো তোমাদের দাদাভাই, এই যে এইগুলো এনেছে। এর মধ্যে হলুদ আছে, চা পাতা, এই দেখো এখানে সাবু আছে, এই যে হলুদ, চা পাতা, কলা, লেবু, যেহেতু কাল আবার পূর্ণিমা, এখানে কাজু বাদাম আছে। এটা হচ্ছে আমলকি। এই বাজার এসছে। আর এই যে পুঁই শাকটা দেখালাম তোমাদের, এই যে এই পুঁই শাকটা এনেছে। আর এটা আমি মানকচুর পাতাটা বাড়িতে গাছে মানকচু গাছ লাগিয়েছিলাম, তো তার মধ্যে হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছি। এই বাজার এসছে, সেরকম কিছু বাজার আসেনি, যেহেতু সব সবজি রয়েছে ঘরে। চলো এটার মধ্যে এবার জল দিয়ে দেবো। বন্ধুরা এই দেখো, তখন তো মাছটা বসালাম, তোমরা দেখলে একদম মশলা দিয়ে মেখে টেকে। তা মাছটা আমার হয়ে গেছে। আর বাদ বাকি যে রান্নাগুলো করব সেগুলোও হয়ে গেছে, একবারে করেই তোমাদের সামনে এসেছি। এই দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। আর এই যে মানকচুর পাতা, এটা চিংড়ি মাছ দিয়ে পাতাটা পুরো পেস্ট করেছি। চিংড়ি মাছ দিয়ে কাঁচা লঙ্কা, রসুন দিয়ে পাতাটা পেস্ট করে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে নুন, হলুদ, মিষ্টি দিয়ে একদম নাড়ানাড়ি করে শুকনো শুকনো করে ফেলেছি। এই দেখো। আর এটা হচ্ছে কালকের ডাল, দেখো শুকনো করে রেখেছি, শুকনো ডাল। তা রান্না কমপ্লিট। আজকের আমার দুপুরের মেনুটা কেমন হলো বন্ধুরা তোমরা জানাবে কমেন্টে। তা আমার তো খুব ভালো ভালো খাবারই হয়েছে, আমি এইসব খেতেই ভালোবাসি। তা যাই হোক, এই দেখো বাসন দেখো, এই যেখানে এখানে বাইরে কিছু রেখে এসেছি।
এখন আমি বাসনগুলো মাজতে যাব। তা চলো মেজে ঘষে আসি, তারপরে একটু ঝপঝপ করে গায়ে ঢেলে নেবো জল, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো বন্ধুরা, পরে আসছি। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:35। তা তখন তো দেখলে বাসন টাসন মাজবো, মেজে আমি চান করেছি, করে দেখো কি ঘেমে যাচ্ছি, এত পরিমাণে গরম আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে আমার। তা যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আজকে আমি রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। চলো আজকে তোমাদের আমি একটু দেখিয়ে দিই, তোমাদের অনেকদিন দেখানো হয় না রান্নাঘরটা পরিষ্কারের পর। বন্ধুরা রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, দেখো। আর বাসন টাসন মেজে সব গুছিয়ে ফেলেছি। সারাদিনে তো মেশিনে বসতে পারিনি, পট্টি টট্টি সব কেটে রেখেছি, তোমাদেরকে তো দেখালাম। দেখি এখন বসবো, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলে বিকেলবেলা সমস্ত কাজটা সেরে নিয়ে ভেবেছিলাম একটু মেশিনে বসবো, তার বসিনি একটু। আর এই কাজ করতে গিয়ে প্রচণ্ড ঘেমে গেছিলাম, পাখার নিচে বসেছিলাম। তা যাই হোক, একটু ফোন দেখছিলাম বসে বসে। তারপর সন্ধে হলো, আবার ফ্রেশ হলাম, তারপর সন্ধেবাতি ধরালাম, দিয়ে নিচে নেমে এসে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানালাম, রোজকারের মতন আজকেও দেখিয়ে দিলাম। চা এখন দিয়ে দেবো ওকে। তা বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।